আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল বলতে ভুল হবে, এখন বেজে গেছে বেলা 9:30 10টা বেজে গেছে প্রায়। তাই চলো, সকালে কাজকর্ম তো কিছুই করিনি আজকে, মানে শোয়া ছিলাম, শুক্রবার দিন তো ভালো লাগতেছিল না, শরীরটাও ভালো না, মনটাও ভালো না, তার জন্য বেশি একটা করতে পারছিলাম। পরশুদিন রাতে তো বমি টমি করছি, তারপর থেকেই মানে কোনোটাই ভালো না। তাই আজকে একটু কাজকর্ম করতে হবে। আবার কালকে কাপড় চুল কাছাকাছি করলাম কয়টা। এখন সকালে খাবার খেয়ে টেয়ে ভাত বসাতে গেছি, কারেন্টটা চলে গেছে। কি যন্ত্রণা যা আছে বলে বোঝাতে পারবো না। যে কারেন্টটা যাওয়া লাগে আর এত পরিমাণ গরম লাগতে আছে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড গরম লাগে। তাই দেখো, নিয়ে বসছি ডাল বাছার জন্য। মানুষের কাজ না থাকলে করে কি, চাউলে ডালে মিলিয়ে বাছে। তা আমি চাউলে ডালে মিলিয়ে নেই, ডালের ভিতরে পাথর আছে, তার জন্য ডালটা বাছবো, বেছে নিতে হবে সুন্দর করে। তাই চলো ডালটা বেছে নিই। ডাল নিয়ে নিছি, এটার ভিতর 5 কেজি ডাল আছে। এই ডাল 5 কেজি বের করবো আস্তে আস্তে, আর একটা একটা করে বাইসা পাথরগুলো সব ফেলাই দেবো। আর এবার সে ভাত বসিয়ে দিয়েছি, কারেন্ট একটু আসছিল, আবার কারেন্টটা চলে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, সাথে সাথে কারেন্টটা চলে গেছে। কখন আসবে জানি না। রান্না করবো তেলাপিয়া মাছ, রান্না করবো। যে মাছ দোবাজি করবো, আলু টালু কিছু দেবো না, তেলাপিয়া মাছটা দোবাজি করে নেবো, ওইটা রান্না করে খাওয়া হবে। তার জন্য বেশি ঝামেলা নেই, বেশি কিছু রান্নাও করবো না, কিছু না। কারণ শরীর মন কোনোটাই ভালো নয়, যে একটু মানসিক টেনশনে আছে, এই জন্য। তাই যা ঝটপট করে একটু কারেন্ট থাকলে রান্নাটা সেরে নিতাম। কী আর করবো বলো, এই যে কথা বলি না, তাতেও হাঁপাই, মানে শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। ওষুধটা মানে কদিন জানি না খেয়ে হঠাৎ করে আবার ওষুধটা ধরছি। ওষুধটা খাওয়ার পর থেকে এরকম শ্বাসকষ্টটা বাইরে যায়, মানে আমি নিঃশ্বাস নিতে পারি না, বেশি অতিরিক্ত কাজ করতে পারি না, তাহলে আমার গা হাত পা ব্যথা হয়ে যায়। এটা হয়েছে কথা। প্রথমত যাই ডাল দুটো বাছি, কারেন্ট যেহেতু নাই ডালটা বেছে নিই। রান্না বান্না চুলায় ডালগুলো বাছা হয়ে গেছে, ডালগুলো বেছে এখন গেছি রান্না করে তরকারি বসাতে। যে তরকারি রান্না করবো, আর একটু বেশি কিছু করবো না, শুধু মাছ রান্না করবো। তা চলো, খেয়েছি সকালবেলা একটা পান, 3 পিস মাছ নিয়েছি, দুবাজি করে নিই মাছটি। 3 পিস তেলাপিয়া মাছ দুবাজি। বিদ্যুতের মোটেই ভোল্টেজ নাই, ভাত হয় না, কি বলবো তোমাদেরকে। এই যে নিচে ভাতের পানিটুই টানে না, দেখতে পাচ্ছ, যে ভাতের পানি টানে না, এইমাত্র তুলে দিয়ে রাখছে, মোটে ভোল্টেজ নাই। বিকাল টাইম একটু ঘুরতে যাইতে আসছি, একটু ঘোরাঘুরি করতে বাইরে যেতে আসি, নানু আমি আবার মামি সবাই মিলে। তাই চলো একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছি কী করছি, দুপুরে খাওয়া দাওয়ার করে নিই, দুপুরে ভাত টাত খাই নাই, কারণ আমার মোটেই ক্ষুধা নাই। মানুষের কথা শুনেই পেট ভরে গেছে, যে মানুষের কথা শুনে পেট ভরে গেছে, তার জন্য বাইরে একটু ঘুরে নিয়ে আসতেছে নানা ভাই, যে আমার মন মানসিকতা ভালো হবে তার জন্য। কারণ আমার মনের অবস্থাটা অনেক খারাপ, যেটা তোমাদেরকে বলে বুঝতে জারানোর জন্য চলে আসলাম। যে মামির 2 মেয়ে, নানু, আমরা নানায় সবাই মিলে হলদি পালন জারাতে আসছি। আর কোথায় আসছি কি করছি, এটা হলো গরুর বাদঘাট ঘুরতে ঘুরতে চলে আসছি। দেখি যেতে পারি কিনা। কালকে তো পানি ছিল অনেক, আজকে মনে হয় পানি নেই, কাদা আছে। কি করি আমি, ভিডিও করো। কিসের ভিডিও? হ্যাঁ দেখতে পাচ্ছি, আজকে লেক পার্কে অনেক লোক, দেখতে পাচ্ছি। হ্যাঁ ও আজকে শুক্রবার দেখে ঘুরতে গেছে, খুব ভালো তো। তাই লেক পার্কের দিকে শিশু পার্কের ভিতরে ঢুকে গেলাম, কারণ হচ্ছে ওরা পার্কে যাবে তার জন্য। আর পার্কে ছিল আজকে কনসার্ট, কি বিশেষ জানি না সঠিক এটা। আর একটা জনসভাও ছিল পাশে, দু ধরনের কাজ ছিল, তাই কিছুই বুঝতে পারতাছি না কোনটা কিসের। দেখতেছি এ জায়গায় বসে গান গাইতেছিল সবাই, আর ও পাশে আবার জনসভা হইতে আছে। তাই এটার কোনো কিছু ধরন বুঝতে পারলাম না, তার জন্য আর কিছু বললাম না। তাই এই যে দোলনা দুলবো এখন, আমি আর বোন বসে পড়বো, নানা ভাই দোলনা দিয়ে দেয়, এটা খুব ভালো লাগছে। এই যে নানা ভাইটাকেও দেখাই দিলাম তোমাদেরকে। আর তোমরা প্রথমত বলতে পারো এইটা কি ফুল, আমি আসলে ফুলটার নাম জানি না, কেউ জানে থাকলে আমাকে বলো যে এই ফুলটার নাম কি। আমি সুন্দর লাগছে, ফুলের কালারটা সেই লাগছে। এই ফুলটা আমি কোনো দিনে দেখিনি, এই ফার্স্ট টাইম এরকম একটা ফুল দেখছি, কিন্তু ফুল গাছটার নাম জানি না। এটা কোনো কথা হলো? তাই সব কিছু ঘোরাঘুরি হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। বাসার দিকে একটা গাড়ি নিয়েছি, এখন চলে যাব। প্রথমত সন্ধ্যা হয়ে গেছে, বাসায় তো যেতেই হবে, মাগরিবের আজানের আগে বাসায় ঢুকতে হবে। আর 2টা পুচকো তো আছি, আর আমরা 4-5 জন একসাথে, তাই সবাই বাসার দিকে যাচ্ছি। আর লেক পার্কটা সন্ধ্যার সময় অনেক সুন্দর থাকে। এটা হলো ঝাউতলা, এই জায়গায় হচ্ছে জনসভা,
আর ওই জায়গা হচ্ছে আর এই ঝাউতলার এই জায়গায় দেখতে পাচ্ছ আজকে লোকের কোনো শেষ নাই, মানে লোক যদি শোনে অমুক জায়গায় কিছু একটা হইতে আছে, ঘরে আর থাকে না, মহিলারা পুরুষেরা সব বের হয়ে যায়। এদের যে কি সমস্যা বুঝতে পারতেছি না, বাট আমার এইটা কাজ করে না কখনোই, কারণ হচ্ছে কোনো জায়গায় এরকমের গ্যাঞ্জাম ভালো লাগে না।